কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখির দিন উপস্থিত অত্র এলাকার সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ কামাল হাওলাদার সাহেব, আরো উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই সব, পর্দানিশীল আড়ালে অবস্থানরত সরদিয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের যুগে সব কিছুকে থেকে অপেক্ষা করে ফারেক রেখে জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য না নিয়ে পরকাল মুক্তির আশায় আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অর্জনের উদ্দেশ্যে এলাকায় অসংখ্য মুসলমান ইমানদার থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক মুসলমানকে আল্লাহ তাআলা ধর্মমত নির্বিশেষে সেখানে উপস্থিত হওয়ার জন্য, বসার জন্য যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই বারেক দরবার আমরা কালিমাতে শুকরিয়া আদায় করে সকলের জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বাজার, কম না বেশি? তাহলে সেই মালিকের দরবারে আবারও জোরে সোরে বলি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদাল মাগরিব, বাদাল ফজর, এই দুইটা সময় মালিকের দরবারে অনেক দামি সময়। আর এই সময়গুলো সাধারণত মানুষ অবহেলিত। কিছু কিছু আল্লাহ পাকের বান্দা, যারা আল্লাহ পাকের ওলি প্রিয় বান্দা, তারাই এই সময়টাকে মূল্যায়ন করে দুনিয়াবি কাজে না লাগাইয়া পরকালের উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করার উদ্দেশ্যে কিছু সময় মসজিদে, কিছু সময় জিজ্ঞাসকারে ব্যয় করে কি করে না। এজন্য আমরা যত সময় এখানে বসা থাকবো, আমরা আল্লাহ পাকের জাকিরের দপ্তরে, আল্লাহ পাকের জাকিরের খাতায় আমাদের নাম উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তাফসীরুল কোরআন মাহফিল হয়তোবা কারোর জন্য জীবনের শেষ দিন, যে বলতেছে তার জন্য শেষ দিন। কি বলেন, কথা ঠিক কিনা? আমি আর কি আকাঙ্ক্ষা করব, এলাকাবাসীর উদ্যোগে বলতেছি, অযথা সময় নষ্ট না করে দোকানপাটে, রাস্তাঘাটে গল্প গুজবে না থেকে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যায়। আল্লাহ তাআলা হয়তো আমাদের এই বৈঠকে কবুল করবেন। এই সামান্য সময় যদি আল্লাহ আমার কবুল করেন, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। सूरज ने दिया अपनी शुआ उनका ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनका ये पैगाम। दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन लोगों के काल आते हैं सग तेरे गली के,
जिन लोगों के कहलाते हैं सब तेरे गली के, उन लोगों की दफ्तर में मेरे नाम लिखा दो। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণী থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের সম্বন্ধে কিছু আলোচনা করব। আর এই আলোচনা শুনবো, আমল নিতে শুনবো। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। হে আমার উম্মতেরা, বেশি আমল করার প্রয়োজন নেই, অল্প আমল যদি করো, আর এই অল্প আমল যদি ধারাবাহিক করো, এই অল্প আমলের বিনিময়ে তুমি নাজাত পেয়ে যেতে পারো। এই জন্য প্রতি জুমাই খতিব সাহেব বয়ান করে কি করে না? এমন কোন মসজিদ আছে যে বয়ান চলে না? সব মসজিদে জুমার দিন বয়ান চলে। তারপরেও বাৎসরিক মাহফিল সব জায়গায় হয়। এই জন্য আপনাদের মসজিদে যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের এই সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال تعالى في آية أخرى الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা সঙ্গ যদি আসে এই মুহূর্তে এই বৈঠকে যে উমুকে মারা গেছে, তখন আপনারা কি বলবেন? জোরে বলেন মুসলমান। কে শিক্ষা দিয়েছে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। ও দুনিয়ার ইমানদারের দল, যখন তোমাদের সামনে কোনো দুঃসংবাদ পাওয়া যায়, দুঃখজনক সংবাদ আসে বসে, তখন তুমি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকে আওয়াজ আসে, অমুক মহল্লার মসজিদ থেকে আওয়াজ আসে অমুকে নাই, অমুকে নাই, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তখন এই সংবাদ দেওয়ার পরে সবাই বলতে হয় কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ শিক্ষা দিয়েছে। এই জন্য সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, ভালো সংবাদ শুনলে মাশাআল্লাহ, দুঃখজনক সংবাদ শুনলে কি বলতে হবে? ইন্না লিল্লাহ। ভবিষ্যতে যদি কোনো কাজ করতে হয় তাহলে বলবো ইনশাআল্লাহ। কাউকে শিক্ষা দিছে আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কে শিক্ষা দিছে? আল্লাহ। আল্লাহ রাসূলকে ইহুদিরা প্রশ্ন করে, বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আসহাবে কাহফ কি জিনিস, রূহ কি জিনিস, এই সম্পর্কে আমাদেরকে কিছু জ্ঞান দেন, ধারণা দেন। রাসূল বলেন আগামীকালকে বলবো। ইনশাআল্লাহ বলতে মনে নাই। একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত কালেকশন বন্ধ, যোগাযোগ বন্ধ। কার সাথে? আল্লাহর সাথে যোগাযোগ যখন নাকি বন্ধ,
কোনো লাইন নাই, যোগাযোগ নাই, কোনো মোবাইলে যোগাযোগ নাই, কালেকশন নাই। এখন বেঈমানেরা বলতেছে মুহাম্মাদের সাথে যেই খোদার সম্পর্ক ছিল এখন সেই সম্পর্ক ছেদ হয়ে গেছে, সেই লাইন কাটিয়ে গেছে, এই জন্য আমাদের কোনো উত্তর দিতে পারে না। যখন 15 দিন হয়ে গেল আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যায় সংবাদ দাও, বন্ধু যেই দিন ঘোষণা দিতে উত্তর দিবে ওই দিন আমি আল্লাহর নাম কেন বলবো না ইনশাআল্লাহ। ভবিষ্যতে যত কাজ করতে হবে এখান থেকে আপনার আমার শিক্ষা, আমরা বলা যাবো ইনশাআল্লাহ বলবো, ঢাকা যাবো ইনশাআল্লাহ বলবো, বাজারে যাবো কি বলবো, কালকে দাওয়াত খাইতে যাবো ইনশাআল্লাহ বলবো। যদি ইনশাআল্লাহ না বলবো আমার মাওলা পাকের কালামের বিরুদ্ধে হয়ে যাবে। দুই বন্ধু বাজারে রওনা দিছে। এক বন্ধু আর বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কোথায় যাও? বন্ধু আমি বাজারে ঘোড়া কিনতে যাই বা গরু কিনতে যাই। বন্ধু ঘোড়া কিনো বা গরু কিনো, কার নাম বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। যখন এক বন্ধু আরেক বন্ধুকে শিক্ষা দিছে যে তুমি যখন ঘোড়া কিনতে যাই বা গরু কিনতে যাও মালিকের নাম স্মরণ করে ইনশাআল্লাহ বলো। না না ইনশাআল্লাহ কেন বলবো? আমার পকেটের টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ বলার কি প্রয়োজন? কথা বলেন কিনা? আমার পকেটে টাকা আছে, বাজারে গাড়ি আছে, গরু আছে, আমার পকেটের টাকা দিয়ে আমি কি কিনবো? গরু কিনবো, ইনশাআল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। যখন গরু কিনতে গেল, গরু ক্রয় করার পরে যখন নাকি পকেট হাত দিল, পকেট খালি হয়ে গেল। পকেট নাই থাকে না থাকে? যেখানে মানুষের ভিড় সেখানে পকেট নাই। মসজিদের মধ্যে আসে কি আসে না? আসে। মক্কা মদিনা আসে না নাই? সব জায়গায় আসে, বাজারে এক থেকেও বেশি আছে। এখন যখন পকেটে হাত দিছে টাকা দেওয়ার জন্য, দেখে পকেটে তো টাকা নাই, কিছু নাই। গরু আর কিনতে পারছে? গরু যখন কিনতে পারলো না, মনটা খুব খারাপ, মনটা খুব বেজার। বেজিত মন নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিছে, পথের মাঝে আবার বন্ধুর সাথে দেখা হয়েছে। ও বন্ধু, গরু কোথায়? গরু কিনতে গেছে, গরু কোথায়? বন্ধুর টাকা নিয়ে গেছে চোরাই ইনশাআল্লাহ। কথা বলছেন এমন ইনশাআল্লাহ এনে বলতে হবে? বলা দরকার ছিল যখন গরু কিনতে যাবে তখন বলা দরকার ইনশাআল্লাহ আমি একটা গরু কিনবো। ওই জায়গায় না বললে এখনকার ইনশাআল্লাহ আমার টাকা লয়ে গেছে। বুঝল? ও মুসলমান, যখন কোরআনে কারিমে শিক্ষা দিছে ভবিষ্যতে কোনো কাজ করো তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। যখন একটা দুঃখ সংবাদ তোমার কাছে আসলো তখন সাথে সাথে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যদি সাহায্য কামনা করো, সাহায্য দরকার আছে না নাই? কার কাছে চাইবো? हर गोरी दे देने तू तैयार है, हर गोरी दे देने तू तैयार है, जो ना मांगे उसे तू बेजार है, तेरे दर पर हाथ फैलाता है जो पाई लेता है हर मकसूद को, बता हमको तेरी राह किस तरफ है, वही राह पर चला हमको खुदाया। सब दिवों के হায়াতের মালিককে, সুস্থতার মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। আমার আল্লাহ শিক্ষা হে দুনিয়ার বান্দা, তোমরা আমার কাছে সাহায্য চাইবা, মদদ চাইবা, আমি আল্লাহ সর্বসময় দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। हर गोरी दे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ বলেন আমি সর্বসময় দেওয়ার জন্য প্রস্তুত। তুমি যদি আমার কাছে না চাও আমি আল্লাহ তোমার উপরে গুসা। দুনিয়ার মন্ত্রীর কাছে যাইতে সময় দরকার আছে না নাই? এলাকার চেয়ারম্যানের কাছে যাইতে সময় দরকার আছে না নাই? মেম্বার সাহেবের কাছে যাইতে সময় দরকার আছে না নাই? আছে। বেটাইমে গেলে বাসায় থাকলেও বলে কয় বাসায় নাই, কথা ঠিক কিনা? রাত্র 12টা যখন বাজবে আপনি যত বড় পয়সা যদি ডাক দেন আমি মুখে আসছি, ঘর থেকে শিখিয়ে দেয় কয়ে বলে দেও বাসায় নাই। আমার মাওলা যেই মাওলা
নাই, দুপুর নাই, গভীর রাত্র নাই, 24 ঘন্টা আমার মালিকের দরজা খোলা। এই জন্য যখন তুমি আমার মাওলার কাছে চাইবা, দুনিয়ার মন্ত্রীর কাছে চাইতে একটা দরখাস্তের প্রয়োজন আছে, খামাকা চাইলে দিবে না। আমার মালিকের কাছে চাইতে হলে তেমনি ভাবে একটা দরখাস্তের দরকার আছে। ওই দরখাস্তর 2টা পয়েন্ট আমার মালিক শিক্ষা দিয়েছে। পয়েন্ট হলো 2টা, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। 1 নম্বর ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, 2 নম্বর নামাজের মাধ্যমে আমি মালিকের কাছে চাও। কটার মাধ্যমে? কে বলছে? আল্লাহ তাআলা ঘোষণা করে ইস্তাইনু, আমার কাছে চাও না, বাবার কাছে চাইবা। ওই মুসলমান বাবার কাছে চাই কি চায় না? মাঝবাই দরবারে জীবনে আপনারা অনেকে নাও যেতে, আমি কিন্তু গেছি, চাওয়ার জন্য গেছিলাম। চট্টগ্রাম যখন হাটাদারি পড়াশোনা করলাম, তখন বলার এক ছেলে বলো আজকে মাছ বান্ডারে যাবো। তো মাছ বান্ডি কেন যাইবা? কয় যায় দেখবেন বিশাল বড় বড় বাবা দাড়ি মশলা পয়সা রয়েছে, রানের কাপড় দাম করে গোসা মাইরা পয়সা রয়েছে, বাবার দরবার। নাউজুবিল্লাহ মিন যালিক, কত মানুষ সেজদা করে। মুসলমান আগে আল্লাহ দিতে পারছে, এখন কি আমার মালিক গুরু হয়ে গেছে, দিতে পারে না। এই জন্য তুমি চিন্তা কেন বাবার দরবারে সেজদা দাও? আমার আগের মাওলা যেরকম দিতে পারছে এখনো দিতে পারবে, কিয়ামতের আগেও দিতে পারবে, পরেও দিতে পারবে, কি পারবে না? তাহলে কেন বাবার দরবারে দৌড়া? আছে মুসলমান যায় কি যায় না? যায় বাবার দরবারে, যায় যায় বাবার দরবারে। কিভাবে যায়? আমাদের যে নিচে শিক্ষা দিচ্ছে কিভাবে, আমি যেভাবে করবো আপনারা সেভাবে করবেন। সিস্টেমটা কি? বাবার দরবারে যাইবেন, যখন নাকি আবার রওনা দিবেন, সেই সময় বাবার মিল কিন্তু ঘুরিয়ে আসতে পারবেন না, বাবার সামনে রেখে আস্তে আস্তে পিছনে রাখবেন। কি কথা বোঝেন না মনে আপনারা? বাবার একটু সম্মান, বাবার নবাব দেয় বোঝা নেই, পাড়া থাকবে গন্ধকে বাবার তো নেই। আর বাবার পাইছে সেজদা মুসলমান। ও তোর বাবার কবর বাড়ির পাশে, কুত্তায় পেশাব করে বারে বারে। ও তোর বাবার কবর মসজিদের পাশে, কুত্তায় পেশাব করে বারে বারে। জন্মদাতার বাবার কথা তুইয়া বন্ড বাবার ভক্তি করে। কথা ঠিক কিনা? জন্মদাতা বাবা আজকে আপনি আমাকে জন্ম দিয়া কত কষ্ট করে শ্রম দিয়া খাওয়া লয়া লালিত করে এখন মসজিদের পাশে কবরস্থানে ঘুমায়, অথচ সালামটা পর্যন্ত সুন্দরভাবে সুন্দর তরিকা দিতে পারে না। আর ওখানে যায় গরুর খাওয়ানোর, কবর খাওয়ানোর বিরোধী বেড়েছে। এই হলো সমাজের অবস্থা। এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, তুমি ইমানদার দাবি করো, আমি আল্লাহ তো আগের মতো এখনো আছি, পরেও আছি, তাহলে তুমি আমার কাছে কেন চাও না? আমি আল্লাহ তাআলা সর্বসময় তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আমার কাছে চাও, চাইতে দেরি হবে রে বান্দা, পাইতে দেরি হবে না। তবে চাওয়ার জন্য দরখাস্ত লাইন কয়টা? 2টা। যদি তুমি চাইতে হয় দরখাস্তের মধ্যে 2টা লেখা থাকতে হবে। 1 নম্বরে ইস্তাইনু বিসসবর, ধৈর্য। কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য আমাদের আসেনি। হায় হায়, ধৈর্য নাই, ধৈর্য নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মসজিদে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয় না। শুক্রবারে কোনরকম আসে, শুক্রবারে কোনরকম আইসা দেখতে সময় আইসা গরিব দিকে তাকায়, ইমাম সাহেব টাইম দিন সান, ইমাম সাহেব স্মরণ করে দেয়, ইমাম সাহেব গরিব দিকে নজর আছে না নাই? ইমাম সাহেব নামাজ পড়াইব দেখতে বাবা স্লিপ ওভার মনে আছে না নাই? ইমাম সাহেব স্মরণ করে দেয়। এরকম লোক আসেনি সমাজে? আসছে সবাই পরে, যায় কিন্তু সবাই আগে। এক লোক মানত করছে শয়তানের দুগা ভাত খাওয়াবো। আমরা অনেকে মানত করেন না? কার ভাত খাইব? শয়তানের দুগা ভাত খাইব। বহুদিন পর্যন্ত মুরব্বী শয়তান মিলেই করে না, শয়তান পাইলেছে না খানা খাইব। শয়তান কি দেখা যায়? দেখা যায় না। চিন্তা করে মসজিদের গেটে বসে ওইসা, মনে করেন আমাদের মুরব্বী, এলাকার বয়োজ্যেষ্ঠ সবাই মুরব্বী, কেউ বসে চিন্তি না না একটা কথা বলতাম আপনার কাছে। কি কথা? আমার একটা মানত আছে, ওই মানতটা হুড়ো হয়েছে। এখন আমি বলছি আমার কোনো চাকরি হইলে আমি শয়তানের দুটো ভাত খাবো। বলে তো চাকরি হয়েছে, শয়তানের ভাত খাবো, শয়তান ধরে দিল। শয়তানি তো পাই না, ভাত খাবো করতে। না না তো ভাত না, না না দাঁড়িয়ে ব্যক্তি ভাত না, বলেন না, না নাকি শয়তান আমি ধরে দেবো। আচ্ছা শয়তান ধরিয়া দেব। আচ্ছা ঠিক আছে। মনে করেন ইমাম সাহেব খুতবা শেষ পর্যায়ে, এখন দাঁড়াইবো বাপ, এমন সময় মনে করেন এক মাস্টার আছে। কি আইছে? মাস্টার আইছে।
না লাই কয় এই যে শয়তান হয়েছে, না ধরে দিছে কি শয়তান, কইতে লোক ছিলেন না, এই যে কিন্তু শয়তান। নামাজ পড়ানোর পরে মুরগিতে ধরে হয়েছে, কয় চাচা আশা করছিলাম দুটো ভাত পাইতাম রে, ব্যাপারটা ৩০ গরিব মানুষ নিজের কাছে কষ্ট করে আমার ভাত খাবি কি করে, কারণ আমার অনেকদিন আশা আমরা দুটো ভাত খাবো, যদি মনে কষ্ট না নেন আর ঘৃণা না করেন গরিব মনে বলিয়া তাহলে চলেন বাসায় চলেন। অনেক কাকুতি মিনতি করার পরে ধরে লেগেছে বাসায়। শয়তান ধরে দিছে কে? না না ধরে দিছে। নিয়ে ভাত টাত খাওয়ার পরে আসল রহস্যটা কি, তুই যে আমার ভাত খাওয়াইলি কথা না বার্তান হঠাৎ করিয়া কাহিনীটা কি? আমার তো আবার লাড়ি ছিল যে মাই শুরু করবেন না, কয় না সমস্যা নেই, কয় আমার একটা মানত আছে পুরা চাকরি হইলে শয়তানের দুটো ভাত খাওয়াবো। এখন আমি বহুদূর মতো শয়তান খোঁজ করছি, মাগা শয়তান মিলাই পারি না। আজকে না না শয়তান ধরেছি যে মসজিদে সবাই করেছে আসলো, ওই হলো শয়তান। আমি ঘিরে ফিরে সার আমদানি ভাইছি, আমদানি ভাত খাওয়াইছি, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। সারে বিভিন্ন বছর কি করে না সারা তোর কাছে মাহফুজ চাই, এই কথা সমাজে কেউ কাছে ভাস করছে কথা বলছেন না? এরকম শয়তান সব মসজিদে আসে না নাই? আইও একটা গরিব দিকে চাই বলছো, একটা বড় বড় আসে ডিম মতো সেটার আগে সব গরিব দিকে চা। এদের ধৈর্য আছে? আল্লাহ কাছে ধৈর্য ধরছে? এই কথা বলেন না কেন? ধৈর্য আছে? রাস্তার উপরে গাড়ি দাঁড়াইছে, নামাজ এক রাত ধরে সেজা ধরে দেখে ৩ রোদ দেয়, তাড়াতাড়ি যাওয়া খেয়াল। অথচ সাহাবাজ ভাই নামাজ পড়ছেন, রসুল নামাজ পড়ছেন, এরকম রুকু করছেন মনে হয় যেন দ্বিতীয়বার সেজা যাবেন না, এরকম সেজা করছেন মনে হয় যেন জীবনের মাথা তুলবেন না। এটার নাম সবর। কে বলেছে? আল্লাহ বলেছেন। এখন আমাদের মধ্যে ধৈর্য নাই, সবর নাই, আমরা ধৈর্য বলতে বুঝি না। আল্লাহ পাকের এক বান্দা, তার নাম আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? আবুল হাসান। অনেক বড় আল্লাহ পাকের ওলি, যার মধ্যে অনেক ধৈর্য, অনেক সবর, যার ১০০ ভাগের ১ ভাগ আমার মধ্যে নাই, আপনাদের মধ্যে নাই। অনেক এলাকাবাসী তার কাছে মুরিদ হয়। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি হয়ে গেছেন। অনেক মানুষ দোয়ার জন্য আসে, অনেক দূর থেকে কথার কথা সর্বশন থেকে কুকলি মুভি থেকে এক লোক আসলো, আইসা ব্যাংকের বাজার আইসা আবুল হাসান খেরকানি বাড়ি কোনটা খোঁজ লইল। খুঁজ দেয় যখন নাকি বাড়িতে ঢুকলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাজে আছেননি? একাধিকবার সালাম দেওয়ার পর ঘর থেকে বিবিসা উত্তর দিল, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সরপুত্রী মুক্তি সর্বেশন, আমি অনেক দূর থেকে অনেক বড় আশা নিয়ে আসছি। কি আশা নিয়ে আসছো? এই ঘরে নাকি আল্লাহ পাকের ওলি, তার নাম খাজা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি, উনি নাকি শ্রেষ্ঠ ওলি, অনেক মানুষকে মুরিদ বানায়। আমি গুনাহগার, সকালের অনেক দিন ১টা বাজে গেলে গুনাহ আসছে, হুজুর কোথায় আছে আমাকে বলেন, আমি তার কাছে মুরিদ হয়ে আবার দিনে দিন বাড়িতে যেতে হবে। বিবি সাহেব ঘর থেকে জানায়া যায়, যেই পথে আসছেন এই পথে চলিয়া যান, উনার মতো খারাপ কোনো মানুষ এই এলাকায় নাই। এই কথা কে বলছে? বিবি সাহেব স্বামীর দোষ বর্ণনা করে দিস, মনটা খুব খারাপ। সকালে রওনা দিলাম, সর্বশন কুকুরি মুখি থেকে আইতে আইতে বেলা ১টা বাজে গেল, খিদেও যন্ত্রণা পেট কাঁদতেছে। কিন্তু বিবি সাহেব কথা শুনে হুজুরের মন নষ্ট হয়ে গেছে, লোকটার মনটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, ঘর থেকে যখন নাকি বাইরে রয়েছে, যখন ব্যাংকের চত্বরে আসছে, দেখতেছে কলেজ গেট দিয়ে এক আল্লাহর বান্দা আসতেছে। কি অবস্থা নিয়ে আসতেছে? দেখতেছে বাঘের উপরে চড়ছে। কিসের উপরে চড়ছে? বাঘের উপরে চড়ছে। হাতের মধ্যে দাঁড়াই সাপ একটা ফাঁকায়া লাঠির মতো বাড়ায় আঘাত করতেছে। মানুষকে জিজ্ঞাসা করে, খাজা আবুল হাসান সাহেব বাড়ি কোথায়? আবুল হাসান সাহেব কোথায় কোথায়? তো ওই যে দেখতেছেন আসতেছে বাঘের পিঠে সাওয়ার হইয়া। কিসের পিঠে সাওয়ার হয়ে আসতেছে? বাঘের পিঠে সাওয়ার হয়ে আসতেছে। আমি তোমার বাড়িতে গেলাম মুরিদ হওয়ার জন্য, বিবি সাহেবের কথা শুনে আমার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে, অভক্তি হয়ে গেছে। তো বিবি সাহেব কি বলছে? তো বিবি সাহেব বলছে ওনার মতো খারাপ কোনো লোক নাই, অথচ এলাকার সমস্ত মানুষ তার কাছে মুরিদ হয়, আমিও মুরিদ হওয়ার জন্য আসি। যখন হুজুরের কাছে যা সালাম দিল, হুজুর আমাকে মাফ করবেন, আমি সর্বজন কুকরি মুখী থেকে অনেক বড় আশা নিয়ে আসি। কি আশা নিয়ে আসছো?
আমি আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য আসলাম। আপনার বাড়িতে যখন নাকি গেলাম, আপনার বিবি সাহেব এমন কথা বলছে, আমার মনটা কিন্তু ঝরঝর হয়ে গেছে, আমার মন খুব খারাপ হয়ে গেছে। বিবি সাহেব কি বলছে? আপনার মতো কোনো খারাপ মানুষ এই সমাজে নাই। মানুষের জিজ্ঞাসা করছে উনি কেমন লোক? করোনার কাছে আমরা সবাই এলাকাবাসী মুড়ি দিয়েছি, উনি আল্লাহর ওলি। উনি কি আল্লাহর ওলি? হুজুর আমাকে মুরিদ করে দেয়, আর বাড়িতে যে বিবি সারে 3 তালাক 6 তালাক 9 তালাক দিয়ে তারাইয়া দেয়, এরকম বিবি নিয়ে ঘর করা আপনার জন্য ঠিক হবে না। হুজুরা জাবিদ হে ভাই, অনেক দূর থেকে অনেক কষ্ট মেহনত করে আসলো আমার কাছে মুরিদ হওয়ার জন্য। আগে মুরিদ হোক, তারপর আমি কথা বলবো। যখন মুরিদ বানাইলো, এখন তাকে শিক্ষা দিতেছে, হে আমার মুরিদ, তুমি আমাকে দেখতেছো আমি কিসের উপরে সাওয়ার হইছি? আমি বাঘের উপরে সাওয়ার হইছি। আমার হাতের মধ্যে কি দেখতেছো? ওইটা দাঁড়াই সব দেখতেছি, বা পাড়ায় সব দেখতেছি। পাড়া সব ভোজ করলে মানুষ বসে থাকে না, দৌড় লয়। অনেক দূরে যাবে আঘাত, সাপে আঘাত করলে বিষাক্ত সাপ আঘাত করে মানুষ মারা যাবে। অথচ আমার হাতের ভিতরে সাপ, আমি এটাকে লাঠি করে আঘাত করি। যারা ঘোড়ার গাড়ি দেখছেন কি দেখেন না? বর্তমানে এখন তো হাল দিয়ে গেছে দেশের মধ্যে। আগে হাল ছিল, গরুর আগে একটা বেশিতে বাড়ি দিতে, গরু সামনের দিকে যাইতো কি যাইতো না। আমি বাগদারে সাওয়ার করে সামনের দিকে লাঠি চালায় নেই, আর হাতের মধ্যে এরকম সোরা বানায়া সাপের লাঠি বানায় আমি আঘাত করি। এর একমাত্র রহস্য আমার বিবি সাহেব। এখনো বোঝে নাই কিছু ঘটনা কি? আমার এরকম জ্বালাইতে আছে, যন্ত্রণা দিতে আছে। এত যন্ত্রণা জ্বালানোর পরেও আমি বিবি সাহেবকে তালাক দেই না। তুমি তো আজকে দেখার পরেই বলছো তালাক দিয়ে দেওয়ার জন্য। আমার এত কষ্ট দেয়, আমি কিন্তু তালাক দেই না। কারণ এর তালাক দিলে আরেকবারই যাইবো, এর জ্বালাইব। যেই বাড়ি যাইব, যেই হুজুরের ঘর করবো, যেই নানার ঘর করবো, ওই নানারে যাই এই মহিলায় জ্বালাইব। জ্বালায় আমারে জ্বালাও। আমি রসুলের হাদিস থেকে শুনলাম, আমার কোনো বন্ধা বান্ধবের কষ্ট যদি মাইনিয়া নেও, আর তোমার কষ্ট আমার মাখলুকাতে মাইনিয়া নিব। এই জন্য বিবি সাহেব যত জ্বালায় আমি কষ্ট মানিয়া নেই। আমার এই কষ্টগুলা এই বাঘে মাইনিয়া নেয়। আমি বাঘের উপরে সাওয়ার, ওই বাঘে কিছু বলে না। বাঘের উপরে যখন নাকি লাকড়ির বোঝা দিই, তারপরও বাঘে কোনো কথা বলে না। ইজা আসাবাতুম মুসিবা, যখন তোমাদের কানে কোন মুসিবত আসবে, তখন কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, হে বন্ধু, হে ইমানদাররা, তোমরা আমার কাছে সাহায্য চাও, 24 ঘন্টা চাও, রাত নাই, বের নাই, দিন নাই, দুপুর নাই, উজু নাই, গোসল নাই, 24 ঘন্টা চাইবা। আমি মালিকের দরজা 24 ঘন্টা খোলা। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। তবে আমার কাছে চাইতে হলে দরখাস্তের মধ্যে কয়টা কথা লাগবে? 2টা কথা লাগবে। 1 নম্বরে ইস্তাইনু বিসসবর। কারণ এমন কোন নবী নাই পরীক্ষা দিতে না হইছে, আর যারা সবর করেছে তারা পরীক্ষায় পাস করেছে। আপনারা আমার মাযহাবের বড় ইমামের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ইমাম আবু হানিফা এত বড় আল্লাহ পাকের বড় ইমাম, এত বড় আল্লাহ পাকের ওলি। বাতিল চোখ ছিল, চোখ মানুষের কয়টা? তার কিন্তু 60টা। কয়টা? 60টা। ভিতরে 2টা ছিল, আর আপনার আমার মতো উপরে কয়টা ছিল? 2টা ছিল। কেমনে বুঝতাম? ইমাম আবু হানিফা বর্ণনা করে, হে দুনিয়াবাসী, কোন গুনাহগার যখন আমার সামনে উযু করো, উযু করার সাথে সাথে তোমার থেকে সগীরা গুনাহ যাইতেছে, আমি পানির উপরে ভাসতে আছি দেখতেছি। একবার আল্লাহর ওলি ইমাম আবু হানিফা বর্ণনা করে, ওই কুবা নগরে তার বাসস্থান। ওই কুবা নগরে 7 বছর পর্যন্ত তিনি ছাগলের গোশত খায় না। তার কারণটা কি? একটা ছাগল চুরি হয়ে গেছে। ওই ছাগল যদি বাজারে বিক্রি হয়, কোন লোক যদি খরিদ করি আমি আমারে খাওয়ায়, আমার তাকওয়া খেলা হবে, আমার আপনার ঘাটতি হবে। এই জন্য আবু হানিফা 7 বছর পর্যন্ত ছাগলের গোশত খায় না। আছে আমাদের ভিতরে তাকওয়া, আছে সবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, 1 রাত 2 রাত নয়, 40 বছর পর্যন্ত এশার নামাজ, ফজরের নামাজ পড়ছেন। কত বছর? 40 বছর পর্যন্ত এশার নামাজ, ফজরের নামাজ পড়েছেন মুসলমান।
আজকে কত বড় মুসলমান দাবি করো, হাজি সাহেব দাবি করো, ফাঁকিওয়ালা ইমাম সাহেব দাবি করো, একদিন যদি তালাশি দেওয়া হয়, জীবন 80 বছর হইল, ও নানা বলেন তো দেখি একদিন জীবনে এরকম ঘটছে কিনা, এশার নামাজ উজু দিয়া ফজরের নামাজ পড়ছো কিনা? পাওয়া যায়। বুহানি বাবু ইমামে বাসবা, বুহানি বাবু ইমামে বাসবা, আছে রাজের মতানে মুস্তাফা। জাতির জন্য ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ সেরা, জাতির জন্য নক্ষত্র, জাতির জন্য বাতি। ওই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ যখন নাকি রাত্রে ঘুমাইতে গেছে ঘরের ভিতরে, অনেক রাত্র যখন নাকি হয়ে গেল, রাত্র 12টার পর এক লোক যায় বলতে, ইমাম সাহেব আপনি বাসায় আছেন কিনা? কত বড় আল্লাহর ওলি, কত বড় তেজস্বী আপনার আমার ইমামের নাম ইমামে আবু হানিফা। যখন নাকি লোকটা ডাক দিল রাত্র 12টার সবাই ঘুম থেকে জাগিয়া উঠাইসা বলে কি সমস্যা? একটা মাসালা জিজ্ঞেস করার জন্য আসলাম। কি মাসালা? কয় ভুলিয়ে গেছি। কোন রাগ নাই, গোসা নাই, কয় চলিয়া যান, যখন মনে হয় তখন আবার আসে আমাকে জিজ্ঞাসা করি। আবার এক ঘন্টা যখন নাকি চলে গেল, রাত্র 1টা বাজে, রাত্র যখন 1টা গভীর, সমস্ত মানুষগুলা ঘুমায়, পশু পাখি ঘুমায়। 1টার সময় আবার যায় জিজ্ঞাসা, ইমাম সাহেব আমি আবার আসি মাসালা জিজ্ঞাসা করার জন্য। কি জিজ্ঞাসা করবো? মাসালা জিজ্ঞাসা করবো। দরজা খোলেন। ইমাম সাহেব শীতের রাত্র বিদেশি কমলা ফালাইয়া দিয়া আবার এসে ভাই কি মাসালা বলেন? তো হুজুর ভুলিয়ে গেছি, আবারও চলে গেছে। আবার রাত্রে যখন নাকি 2টা বাজে, 2টা বাজার সময় আবার আসছে, ও ইমাম সাহেব দরজা খোলেন, মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে। ইমাম সাহেব কি মাসালা? এবার 3য় নম্বরে বলে, মানুষের পায়খানা মিষ্টি না তিতা? কথা বোঝেন নাই? ইমাম সাহেব কোনো রাগ নাই, কোনো গোসা নাই, কোনো ক্রোধ নাই, আসেনি। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يصب منه। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যার সাথে ভালো কোনো কামনা করে তার মুসিবত দেয়, তার ধৈর্য ধারণের তৌফিক দান করে। আজকে যখন মুসিবতে পড়ি তখন মানুষ মসজিদ থেকে দূরে চলে যায়। আর রাসূল বলেন, যা হাজার আমরুন বাজাইরা সালাহ, ও আমার উম্মতের দল, যখন মুসিবতে পড়বা, বিপদে পড়বা, তখন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে শুরু করো। মসজিদে যায় মালিকের কুতুতি ভাই সেজদা দিয়া 2 রাকাত নামাজ আদায় করে ফেলো। কয় রাকাত? পাওয়া যাবে এরকম লোক আছে সমাজে? হায় হায় নাই। ইমাম আবু হানিফা কোনো রাগ নাই, কোনো গোসা নাই। জিজ্ঞাসা করতে কোনো মানুষের পায়খানা কি মিষ্টি না তিতা? এরকম রাত্রে গভীরে 1বার 2বার 3বারে যায় এরকমটা প্রশ্ন করছে। তারপরে ইমাম আবু হানিফা কোনো গোসা হয় না, রাগ হয় নাই। আপনার আমার সমাজের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে এরকম রাত্রে 1-2বার যাইতেন, বেতন গাড়ি একটু গাল লাগবো না, সামনে যেইটা পাইব ওইটা দিয়া তোমাকে 13টা বাজে দিব। কি বলেন? কথা দেখি না? আপনার আমার ইমাম কোনো রাগ হয় না, কোনো গোসা নাই, কোনো গুমান নাই। আমাকে আল্লাহ তাআলা ইমাম বানাইছেন, আমি জাতির সমস্যা সমাধান করতে হবে, আমাকে মানুষ ইমাম বলে। শুধু ইমাম না, ইমাম আযম সবচেয়ে বড় ইমাম। ইমাম বড় ইমাম। যত লোকের মাসালার সমস্যা হবে, আমি ইমাম আবু হানিফার সমস্ত মাসালার সমস্যা সমাধান দিতে হবে। তার উস্তাদ মুহাম্মদ, ইমাম আবু হানিফার নাম, উস্তাদের নাম কি? হাম্মাদ। হাম্মাদ উস্তাদ বিপদ হয়ে গেছে। কি বিপদ? বিবিসার লোকে কথা বাড়াবাড়ি করতে গিয়া এমন একটা কথা বলে ফেলছে, হে বিবিসা, যদি আজকে ফজর নামাজের আগে আমার সাথে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। কি বলছে? সময় দিয়েছে কতটুকু? ফজর আগ পর্যন্ত যদি কথা না বলো তাহলে তুমি তালাক। বিবিসাকে বললাম, তুমি ছোট একটা লাইন পাইছি, বহুত জ্বালান জ্বালাইছো, আজকে কথা হবে না, ফজরের আজান হবে, গাঠি গোলাম শুরু করবো, আজকে তোমার থেকে বিদায় হয়ে যাও। রাগের বসে অনেক সময় অনেক পুরুষের তালাকের কথা কয়, মায়ের জোর দেয়, কিন্তু 2-1 দিন গেলে মহব্বত লাগে কি লাগে না? মহব্বত লাগার পরে তারপরে এখন মাসালা তরকারি, হুজুর মাসালা দেন, মাথা গরম কি কইছি আমার মনে নাই, তোকে কিন্তু গায় না মাসালা। ইমাম সাহেব তার উস্তাদ হাম্মাদ বিবি সাহেবকে সময় দিতে ফজর পর্যন্ত, যদি ফজর পর্যন্ত এর মধ্যে কথা না বলো তাহলে তুমি তালাক। বিপদে পড়ছে কি পড়ে না? রাত্রে ঘুম নাই,
সন্ধ্যার পরে এরকম কথাবার্তা হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে, ঘুম নাই, আজকে ফজরের পরে বউ চলে যাইল। আমার এই মাথার সমস্যার সমাধান কে দিব? যত লোকের কাছে যাই কেউ বলতে সমস্যার সমাধান দিতে পারে না। ইমাম সাহেবের কাছে যখন নাকি গেল, দরজার সামনে যায় রাখে, হে আমার ছাত্র আবু হানিফা বাইরে আসো। ওস্তাদ জি এত রাত্রে কেন আসলেন? বাবা বিপদে পড়ে তোমার কাছে আসলাম। ওস্তাদ জি বলেন কি বিপদ? হে ছাত্র আমার বিপদ হলো তোমার আম্মাজানকে বলেছিলাম যদি ফজর আগে আমার সাথে কথা না বলে তাহলে তারা হয়ে যাবে। এখন তো সে খুশি হয়ে গেছে, আজকে কথা বলবে না, কথা না বলে ফজর আজান দিলে সে আমার থেকে চির বিদায় হয়ে যাবে। এরকম কোনো মাসালার হেরবেগ আছে কিনা যাতে করে আমার বিষয়কে আমি রাখতে পারি? ব্যবস্থার কোনো টেনশন নাই, আপনি যে আদি কান্নায় ঘুমাইতে থাকেন আমি ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব উস্তাদকে বলেন, উস্তাদ জি আপনি ঘুমান, আপনার মাসালার সমাধান আমি দিতে হবে। এই মাসালার সমাধান দিবা কেমনে দিবা? কোনো খবর নাই, আধা ঘন্টা বাকি আছে, ভোররাত্র হয়ে যাইতেছে, একটু পরে ফজর আজান হবে, আজান হইলে কি হবে? বিবিসাব চলে যাবে। হায় হায় আমার ছাত্র কি ঘুমিয়ে রইল নাকি? এমনি তো সারা রাত্র ঘুমাই ছটফট করতেছে, আম্মা ভোরের তালাক দিলে কেউ ঘুমায়নি। কত জায়গায় যায়, মাসালার হেরবেগ বলতেছে এইভাবে ঘুরায়, এইভাবে ঘুরায়, এইভাবে ঘুরায়, কেমনে কইলে বউ থাকবো? এরকম ব্যবস্থা করতে চায় কি চায় না? ওস্তাদ যখন এরকম কথা বলছে, ছাত্র শিক্ষার্থী বললাম না যে ঘুমান আমি ব্যবস্থা করবো, এখন আধা ঘন্টা বাকি আছে। ওস্তাদ মনে হয় বাড়ি ফিরে আমার ছাত্র এখনো কেন আসে না, বউ তো আধা ঘন্টা পরেই চলে যাবে। যখন আধা ঘন্টা বাকি আছে এমন সময় মসজিদের দরজা যায়, গাড়ি বস্তা গুলো আমার মাফ করে দিয়ে বদর আদান দিয়েছে, আমি আল্লাহ যাই গিয়া ইমাম সাহেব আদান দিয়া মসজিদ দেখার মা কোথায় যাও? বদর আদান দিলে তারা পেয়ে যাবো। এই মাত্র দেখি বদর আদান দিয়েছে, কে যেন তালা পেয়ে গেছে, যাই রাখেন রাখেন, এইটা বদর আদান দেই না, এটা দিয়েছি আমি তাহাজ্জুদ নামাজের আযান। সুবহানাল্লাহ। ইমামে অনেক মাসালার সমস্যা কোন ইমাম না দিতে পারে, কোন মানুষ ইমাম, কোন ওলামায়ে কেরাম না দিতে পারে, একমাত্র আপনার আমার ইমাম আবু হানিফা দিয়েছে। ইজা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও, সাহায্য চাও, কয়টা জিনিসের বিনিময়? ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ, আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে আমরা সাহায্য হবে। বিপদ আসলে তাড়াহুড়া করা যাবে না, বিপদ আসলে কান্নাকাটি করা যাবে না, বিপদ আসলে নামাজ ছাড়া যাবে না, বিপদ আসলে দান সদকা ছাড়া যাবে না, বিপদ আসলে রোজা ছাড়া যাবে না, বিপদ আসলে আল্লাহ পাকের নাম জবান থেকে বাতিল করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন যখন তোমার বিপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে দুনিয়ার ইমানদারের দল,
চাইবা কিসের মাধ্যমে? আমি শুরুতেই বলেছিলাম এমন কোন নবী নাই যেই নবী বিপদে পড়ে নাই, এমন কোন নবী নাই যেই নবী পরীক্ষা দিতে না হয়েছে। প্রত্যেক নবী পরীক্ষা দিয়েছে, আর পরীক্ষার বিনিময়ে সে উত্তীর্ণ হয়ে আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আইয়ুব নবীর নাম শুনছি কিনা? যেই নবী আইয়ুব নবী দোয়া করেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আইয়ুব নবী বংশধর নবী, এই নবী বংশধর নবী। ওনার 4 জন স্ত্রী ছিলেন। কয়জন? 4 জন স্ত্রী ছিলেন। 3 জনের ঘর থেকে 10 জন সন্তান হয়েছে। কয়জন? 10 জন। পরবর্তীতে ইউসুফ নবীর ছেলের নাম ফেরাইন। ওই ইউসুফ নবীর ছেলে ফেরাইনের ঘর থেকে বিবি রহিমা, অর্থাৎ নামই শুনেছি বিবি রহিমা। বিবি রহিমা হলো ইউসুফ নবীর নাতনি, পুত্রের ঘরের নাতনি। ওনাকে কেমনে পাইলেন? আইয়ুব আলাইহিস সালামের বাবা যখন মারা গেছেন, তিনি শামের মন্ত্রিত্ব পাইলেন। শাম দেশের বাদশাহ। আগের জমানার কিছু মানুষ যারা উচ্চ বেবিনির লোক ছিল, এরা বর্ষা আসলে দেখবেন মাছ ধরার জন্য বিভিন্ন জায়গায় যায়, বসিলিয়া যায় কি যায় না? অনেক নেতারা যায় কি যায় না? কয়েকদিন আগে দেখছি ফেসবুকে চরমে বিষয় এরকম মাছ ধরে বলি দিয়া। কথা বলেন না? কি গুনার কাজ? মোবাইল কাজ। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো আগের জমানার যারা রাজপ্রসাদের পরিচালনা করতো, রাজা ছিল, এরা বিভিন্ন জায়গায় শিকারি করতে যাইত, আনন্দ উৎসব করার জন্য যায়, বনভোজনে যায় না, পিকনিকে যায় না, এরকম আগে ঘুরতে গেছে। নিজের দেশ দিয়া যখন নাকি কেনান দেশে গেছে, যে কেনানে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফালাইছে না, এই কেনানে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুম, ওনার সাথে যে সাথীরা ছিল সবাই গেছে কি একদিকে, উনি এক পাখির পিছনে পড়িয়া অনেক দূরে চলে গেছে। যাওয়ার পরে এখন ক্ষুধার্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, পিপাসিত হয়ে গেছে, কিছু নেই খাওয়ার মতো। দেখতেছে অনেক দূরে একটা মেয়ে দেখা যায়, সে পানি নেওয়ার জন্য আসে। তখন সেখানে গেল, মেয়েটাকে বলছে তুমি আমাকে একটু পানি পান করো। এ কথা বলছে, উনি মেয়েটা আর চায় না, উনি ডাইরেক্ট বাসায় চলে গেছে। বাসায় যেয়ে তার বাবাকে বলছে যে আজকে আমাকে একটা লোক দেখে আমাকে পানি চাইছে। তখন এই বিবি রহিমার বাবা ফেরাইন আসছে, আয়সা বলে বাবা তোমার পরিচয়? আইয়ুব, আমার নাম আইয়ুব নবী, আমি আপনার দেশে শিকার করার জন্য আসলাম। আমার থেকে আমার সাথী বর্গরা চলে গেছে, এই মুহূর্তে আমার পানির পিপাসা হলো, আমি একটা মেয়েকে দেখলাম, তার থেকে পানি চাইলাম, সে আমাকে পানি দিল না। তখন বিবি রহিমার বাবা ফেরাইন বলতেছে যে ও তো আমার কন্যা, আপনি বাসায় চলেন। কাকে বলতেছে? আইয়ুব নবীকে বলতেছে। কথা খেয়াল করে, হযরত আইয়ুব নবীকে যখন নাকি বাসায় নিয়ে গেলেন, বাসায় নেওয়ার পরে যখন নাকি তাকে আপ্যায়ন করলেন, আপ্যায়ন করার পরে আবার প্রস্তাব দিলেন যে বাবা আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম, আমার বাবাই বলতেছে তোমার বাড়িতে একজন মেহমান আসবে, ওই মেহমানের কাছে তোমার মেয়ে রহিমাকে বিবাহ প্রস্তাব দিও। যখন নাকি মেয়ের বাবা বিবাহ প্রস্তাব দিল, বিয়ার প্রস্তাব দেওয়ার পরে আইয়ুব নবী বলতেছে আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি বাড়ি থেকে আমার অভিভাবক বৃদ্ধ যারা আছে তাদেরকে নিয়ে আসবো। বিবি রহিমার বাবা ফেরাইন বলতেছে শুভ কাজে দেরি করতে না, এই জন্য তুমি রাজি হয়ে যাও, যত টাকা লাগে সম্পদ লাগে আমি ব্যবস্থা করবো, কোনো সমস্যা হবে না। সেখানে আইয়ুব নবী বিবি রহিমাকে বিবাহ করে তার ৪র্থ নম্বর স্ত্রী। কজন হয়েছে? 4 জন। কজন? 4 জন। এই বিবি রহিমাকে নিয়ে যখন নাকি দেশে রওনা দিল, দেশে আসছে, আসার পরে রাজপ্রসাদ সব ঠিক আছে, উনি পরিচালনা করতেছে। হঠাৎ একদিন ফেরেশতারা আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ আপনি আইয়ুব নবীকে এত টাকার মালিক বানাইছেন, এত নাজ নেয়ামত দিছেন, সে এগুলি পায়া খুশি হয়ে আপনার শুকর আদায় করে।
আপনার আবার বন্দী করে। ফেরেশতারা যখন এরকম একটা কথা এই নবীর বিরুদ্ধে বললো, আল্লাহ বলতেছেন না, এই মাল না থাকলেও আমার আয়াত শুকরিয়া দেয়। পাশের তো ইবলিসে যা দাঁড়াইছে, কে দাঁড়াইছে? ইবলিসে যায় কথা বলতেছে যে আল্লাহ আমার একটু ক্ষমতা দিয়ে দেন, আমি যা ইচ্ছা তাই করতে পারি আপনার আয়াত নবীর। দেখি আপনার আয়াত নবীর কত ভক্ত আপনার পূরণ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন কোনো সমস্যা নাই, তোমাকে ক্ষমতা দিলাম, আমার আয়াত নবীকে যত পরীক্ষা করা তুমি করো, আমার আয়াত নবী ইনশাআল্লাহ পাস করবে। কার কথা? আল্লাহর কথা। এক সময় কিন্তু শয়তান দেখা যাইতো, এক সময় শয়তান দেখা যাইতো। আল্লাহ তাআলা কাছে শয়তান কিন্তু কয়েকটা জিনিস ছায়া আনছে। ফেরাউন এরকম কয়েকটা জিনিস চাইছে, ফেরাউন কয়েকটা জিনিস কাটতে চাইছে। আল্লাহ দেখছে যদিও নাফরমান বেঈমান, তারপরেও তো মালিক স্বীকার করে গোপনে গোপনে, যদিও দিনের বেলা স্বীকার করে না, রাই দিলে ঠিকই আছে। কি কি ছায়া নিছে? আল্লাহ এতদিন মানুষ আমার দেখতো, এখন এরকম পাওয়ার দেও। কে বলতেছে? শয়তানে বলতেছে ও আল্লাহ আমার এরকম পাওয়ার দিয়া দাও যাতে করে শয়তান আমারে দেখতে না পারে। আল্লাহকে দিলাম, পাইছে একটা, পাইছে। শয়তান দেখা যায়নি। এর বয়ান হনবো, রাস্তা দিয়ে বোম্বা টানবো, কথা বলছেন না? কই রাখা গিয়ারে কই শরীর গরম করি, বলদের ঘরের বলদ এটা দিতে আমাদের শরীর গরম হতে খাতা কাজটা করবে অবস্থা। আসেন কামিয়া এই সমাজ আসে না, দিয়ে তো আসতে পারে, রাগেন না, তওবা করেন। কি করেন? তওবা করেন। দরজা খোলা। শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ কয়েকটা জিনিস দিতে হবে। নাম্বার 1 আমাকে ক্ষমতা দিতে হবে, দুনিয়ার মানুষও যেন আমাকে না দেখতে পারে। আল্লাহকে দিলাম। নাম্বার 2 আয় আল্লাহ মানুষের রক্তের মধ্যে যেরকম রক্ত চলে, আমাকে এরকম ক্ষমতা দিয়ে দাও, আমি যেন মানুষের রক্তের মধ্যে বেশি দিয়ে আরো ঘিরে ঘিরে শিরে শিরে চলতে পারি। আল্লাহকে দিলাম। আয় আল্লাহ আরেকটা ক্ষমতা দিতে হবে। কি ক্ষমতা? আয় আল্লাহ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত মুহূর্তের মধ্যে আমি যাইতাম পারি। আল্লাহকে দিলাম। কথা বলেন না? শয়তান যায় কি যায় না? এই দেখছি বলা আবার চলে গেছে কি রাজধানী। কে দিছে ক্ষমতা? আল্লাহ দিয়ে দিছে। এরকম ক্ষমতা যখন পাইল শয়তান এখন আয়াত নবীকে বিপদে বালাইয়া দিব। ক্ষমতা দেওয়ার পরে একদিন আয়াত নবী সিংহাসনে বসা, এমন সিংহাসনে বসে রাজারা বিচার করে। সিংহাসনে যখন নাকি বসা, হঠাৎ করে কিছু রাখাল আসছে। রাখালরা তার গোড়া রাখে, গোড়ার রাখালরা দৌড়ে আসে 500 মত। 500 রাখাল এসে যা আপনার সাহেব, এই আয়াত নবী সাহেব, এই মাত্র একটা আগুনিবালা আসছে। কি বালা? আগুনিবালা এসে আপনার 500 ঘোড়া ধ্বংস হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা মনে নাই? মনে শুরু থেকে কে শিক্ষা দিছে? ইজা আসাবাতহুম মুসিবা আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে শিক্ষা দিছে? আল্লাহ তাআলা শিক্ষা দিছে। আইয়ুব নবীর কাছে যখন নাকি সংবাদ দিল, হে আইয়ুব নবী বাদশা সাহেব, অল্প একটা আগুনিবালা আসছে, আসমান থেকে আগুনিবালা এসে আপনার 500 ঘোড়ার শাড়ি বানায় লাইছে, ছাই বানায় লাইছে। কই ইন্না লিল্লাহ। প্রথম দিন গেল, তারে ক্ষমতা দিয়েছে মনে আছে? ইবলিস। ইবলিস যা ইচ্ছা তাই করে। দ্বিতীয় দিন আবার আসছে, আবার আইসিয়া আরো হাজার হাজার লোকেরা খবর দিল, হে বাচ্চা সাহেব নবী, আজকে এমন একটা তুফান আইছে যে তুফানের কারণে কালকে গেল ঘোড়া, আজকে আপনার 70,000 গরু ছাগল দুম্বা বেড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলতেছেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তৃতীয় দিন আবার শয়তান কি করলো? শয়তান আবার তৃতীয় দিন এই জমিনের ভিতরে যত ফসল আদি আছে সবগুলিরে ভূমিকম্প দিয়া তছনছ করিয়া দিয়া সব শেষ। আইয়ুব নবীর কাছে সংবাদ দিছে, এই আইয়ুব নবী দেশ ছাড়াইলেন কেমনে, কি হয়েছে? আজকে এমন ভূমিকম্প হয়েছে
জমিনে যত ফসল আছে সব শেষ হয়ে গেল, কি গাইবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে ওই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে পাঠাইছে। শয়তান কি কাহিনী দেখে, যা করি কাম ঘড়াই সব কাম ভরসা করে আল্লাহ। কি মুখ দিয়ে আমাদের দোয়াটা হবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শয়তান কয় কোনো তো পারা যায় না। আল্লাহরে বলেছি যে আপনার যদি দোকাই দিন দেখবেন কেমন বন্দা পূরণ হয়ে যাইব। এখন তো আল্লাহর কথার বদলে তো দোকানে ফালাইতে পারি না, তো ঠিক আছে দেখি কি করা যায়। চতুর্থ দিন ইবলিস এই নানার মধ্যে একটা বেশ ধরছে, এরকম থাকবি তুমি ভাই না আইয়ুবের কানের দ্বারা একটা হুম দিছে। কি দিছে? ওরে ভূত দিতে দেরি হয়েছে, যেই রাত্রে সন্ধ্যাবেলায় ভূত দিছে ওই রাত্রিবেলায় আইয়ুব নবীর গায়ে এরকম বসন্ত ওটা শুরু করে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে ডাকলো, অবস্থা খারাপ, পুরা গায়ে ফুসকা পড়ছে। ফুসকা পড়ছে কি পড়ছে? ফুসকা পুরা গায়ে পড়ছে। আল্লাহর নাম কিন্তু জবান থেকে বাদ করে নাই, মালিকের কথা স্মরণে জিকির চলতেছে। যখন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, ফুসকার ভিতরে পানি থাকে কি থাকে না, ওই পানিগুলি বিষাক্ত পুজ হয়ে গেল। পুজ হওয়ার পরে এখন ভিতরে আবার পোকা জন্মে গেছে, টিকটিকিটা কামড় মারতেছে, আর দিন দিনে এবার রোগ বাড়তেছে। এলাকাবাসী সবাই আইয়ুবকে দেখতে আসছে। একজন বিজ্ঞ হাকিমের কাছে পরামর্শ নিল, হ্যাঁ হাকিম সাহেব, আমাদের বাচ্চা আইয়ুব নবী এই রোগের চিকিৎসার ব্যবস্থা করেন। হাকিম সাহেব বলতেছে এই রোগের ঔষধ এখন আবিষ্কার হয় না, বরং এটা সোয়াসি রোগ, যেরকম নাকি সারা বিশ্বের মধ্যে এখন মহামারী সোয়াসি রোগ। কথা ঠিক আছে? এলাকায় আছে এরকম কথা সমাজে নাই কি নাই? ওরে ব্যাংকের বাজারে দিয়ে যাও, আর যদি প্রশাসনের লোক আইয়ে এই যে মগরে গেল বিরাট ধরে, আছে না নাই? মোল্লা চাইব না, আজিজা চাইব না, চাইব না, পাইলি মাই সর্ব কি দৌড়া মহামারী দৌড়া এটা দিয়া। কথা বলতে না মনে হয় এটার কোনো ক্ষমতা আসেনি। দাম হচ্ছে 1 টাকা বা 2 টাকা, এইটা দিয়া মহামারী দৌড়ায়। এখন আইয়ুব নবীর এমন অবস্থা হয়েছে, হাকিম বলতেছে এই রোগের কোনো চিকিৎসা নাই, মেডিসিন তৈরি হয় নাই, তবে এর যে খেদমত করবো, এর যে জামা পরবো, এর যে থালায় ভাত খাইবো, এর যে বক্তাকে উজু করবো, এর যে বিছানায় ঘুমাইব, যদি বাড়িওয়ালারা ঘরওয়ালারা ওই বিছানায় ঘুমায়, ওই বাড়িতে খায়, সোয়াসি রোগে এই রোগ সবার মধ্যে ঢুকবো। হাকিম সব পরামর্শ দিছে। কথা বলেন না? এই দেশে বহুত লোক বলতেছে যদি করোনাওয়ালার পাশে কেউ বইয়ে করোনা থেকে মুসাফা করে, করোনা যে নামাজ পড়ে যদি তুমি নামাজ পড়ো, করোনা যদি যেই গাড়িতে বইয়ে তুমি যেই গাড়িতে বইও, তোমার বাড়ি ঘরের সবাই মধ্যে করোনা ঢুকে যাবে। বলে কি বলেন? এখন আইয়ুব নবীর কোনো চিকিৎসা নাই। এলাকাবাসী যখন নাকি জানতে পারলো, ডাক্তার সবাই ঘোষণা দিল যে এটা সোয়াসি রোগ। কি রোগ? সবাই সিদ্ধান্ত করলো আইয়ুব নবীকে এলাকা রাখা যাবে না, এলাকা থেকে বাইরে করতে হবে। সবাই মিছিল করলো, স্লোগান দিল, সবাই স্লোগান দিচ্ছে আইয়ুব নবীকে আর রাখা যাবে না। সিদ্ধান্ত করছে সবাই তারে তারে আনিবে, রোগ বাড়তেছে, পচা গন্ধ দুর্গন্ধ ছড়াইতে, পোকামাকড়ে খাইতেছে। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবী আইয়ুব নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম আইয়ুব নবী, কেমন আছেন? জিবরাইল নবী যখন নাকি আইয়ুব নবীকে সালাম দিল, আইয়ুব নবী সালামের উত্তর দিতে দেরি হয়ে গেল। কথা বলেন কিনা? আইয়ুব নবীকে জিবরাইল যখন নাকি সালাম দিল, সাথে সালামের উত্তর দেয় নাই। অনেক পরে যখন নাকি সালামের উত্তর দিল, জিবরাইল দিয়ে বলে, ভাই আইয়ুব নবী, এতদিন আমি আপনাকে সালাম করার সাথে সাথে উত্তর পাইছি, আজকে কেন সালাম দেওয়ার সাথে উত্তর পাইলাম না, দেরি কেন করলেন? জিবরাইল নবীকে আইয়ুব নবী বলতেছে, জিবরাইল আলাইহিস সালামকে আইয়ুব নবী জানাইতেছে, হে ভাই জিবরাইল, আল্লাহ তাআলার একটা গুণ হলো বর্ণনা করেছে যে যখন বিপদ হবে তখন কি করো? সবর করো, ধৈর্য ধারণ করো। আমাকে আল্লাহ তাআলা রোগ বানাইছে, আমার পুরা গায়ের বস্তুগুলো পোকামাকড়ে খাইতেছে, আমার জিহ্বার মধ্যে 2টা পোকামাকড়ে বস্তু খাইতেছে। আমি যদি জিহ্বা দ্বারা দেই, এই মুহূর্তে পোকাগুলার খানা বন্ধ হয়ে যাবে, আমি কষ্ট পাই, যাতে করে আমার জিহ্বার বস্তুরা পোকামাকড়ে খাইতে শুরু করে দিলাম। আইয়ুব নবী কাঁদতেছে, আর বিবি সাহেবরা বলতেছে আপনার কাছে আমার
থাকবো না, কয়জনে বলতেছে? স্ত্রী কয়জন? মনে আছেন? তিনজনে কয় আপনি আমাদের মাফ করে দিন, আমরা মাফ করে দিলাম। আইয়ুব নবী কয় আমি তোমাদের মাফ করে দিলাম, যাইতে হবে, কোনো সমস্যা নাই। চতুর্থ জনের নাম কি বলছিলাম মনে আছেন? বিবি রহিমায় কয় স্বামী গো, আপনার পাও ধরে মাত্র আপনি আমাকে তাড়াইয়া দিবেন না। ও পর্দানিসীন মা বোনেরা লক্ষ্য করে শোনো, স্বামীরা তোমার কত বড় রত্ন, তুমি তো স্বামী চিনলা না, তুমি চিনলা গ্রামীণ ব্যাংকের অফিসারে রে। ওরে স্বামী বাজার থেকে যারে কোনো ফাঁকা নাই, কোনো বাতাস নেই, এক গ্লাস পানি নাই, কোনো চেয়ারের ব্যবস্থা নাই, স্বামী কি চায় সেদিকে তোমার খবর নাই। যদি গ্রামীণ ব্যাংকের স্যার তোমার ঘর আসে, এমন সময় দেখছি স্যারের চেয়ার দিয়া ফাঁকা দিয়া বাতাস করে। স্বামী তোমার রত্ন সম্পদ, যেটা টাকার বিনিময় হবে না গো মা। আমার রাসূল ঘোষণা করেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, বা আমার আল্লাহ পাকে দ্বিতীয় দলে প্রত্যেকটা নারীকে বলতো তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো, এত বড় দামি সম্পদ তোমার স্বামী, অথচ স্বামীর যত্ন তুমি করো না। তোমার স্বামীর কথা যদি তুমি মাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি কসম করে বলে গেলাম যে মহিলা মারা যাইব, ওই মহিলার মরার পরে তার স্বামী যদি খুশি থাকে, বিনা হিসাবে মহিলা জান্নাতে চলে যাবে। আইয়ুব নবীর পাও ধরে কাঁদতেছে বিবি রহিমায়, মনে আছে? কেন কান্দে? ও স্বামী, আপনার চারজন বিবি, তিনজন বিবি চলে গেছে, আপনাকে খুঁজে আমি কিন্তু যাব না, আপনি আমাকে তাড়াইয়া দিয়েন না। হাসরের ময়দানে যখন নাকি আমি বিবি রহিমা উঠবো, ওই দিন আমার কোনো আমল থাকবে না। আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তবে একটা কথা বলতে পারবো, আমি আইয়ুব নবীর স্ত্রী। এই মুসলিম আমার মাওলা আমাকে মাফ করে দিতে পারে। এই জন্য যদিও নাকি তিনজন আমার আপনার বিবিরা চলে গেছে, তারপরেও আমি যাব না, আপনি আমাকে তাড়াইয়া দিবেন না। এলাকায় সবাই একাত্র হয়েছে, করোনা রোগের মতো মহামারী রোগ সরাইয়া দেব, আইয়ুব নবীকে বাইর করে দাও, সময় দিলে 24 ঘন্টা। আগামীকালকে যদি না পাও, আগামীকালকে দিনে যদি তোমাকে এখানে পাওয়া যায়, আইয়ুব নবীকে পাওয়া যায়, তাহলে জ্যান্ত কবর দিব। কারণ যে বাচ্চা ছিল এখন তারে শয়তানের ইকামের মধ্যে ফালাইয়া দিস, এমন রোগ ঢুকিয়ে দিছে, এলাকাবাসী দেশের মাঝে তাদের জ্যান্ত কবর দিব বলে গেছে। আগামীকালকে যদি এখানে পাওয়া যায়, তাহলে তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। তোমাকে কি করি বলতে পারি না। রাত্র যখন গভীর হয়ে গেল, বৃষ্টি শুরু হয়েছে, অমাবস্যা রাত্রের মতো অন্ধকার, নিজের হাত নিজে দেখে না, নিজের চেহারা নিজে দেখে না। বিবি সাহেব স্বামীকে কান্দে লইলেন, বিবি রহিমা আইয়ুব নবীকে কান্দে দিলেন। উপর থেকে বৃষ্টি চলতেছে, কি করবেন? এমন সময় কলা গাছ থেকে একটা পাতা কাটছে। বর্তমানে যখন বর্ষাকালে আমরা রাস্তা দিয়ে তাকাই, অনেক মানুষের বড় ডালা এরকম মাথার হয়ে দেয়, কি দেয় না? মহিলা মানুষ দুচোখ দিয়া পানি পড়তেছে, কাঁদতেছে, মাওলার কাছে জিকির করতেছে, দোয়া করতেছে, স্বামীকে কাঁধে নিয়ে একটা পাতা এরকম কলা গাছ মাথার হইয়া চলতেছে। রাত্র এখনো শেষ হয় না, পথের মাঝে যায় এরকম অপেক্ষা করে, একটু জিরায়। খিদা, যন্ত্রণা, কষ্ট, মহিলা মানুষ, পুরুষকে কতক্ষণ কান্দে বেড়ে নেওয়া যায়। তারপর মালিকের কাছে শকর আদায় করে, সবর আদায় করে, ধৈর্য ধারণ করে রাত্র যেখানে একটা লোক এখানে কেন আসলো, কোথেকে আসলো জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা অনেক দূর থেকে আসলাম, আমার স্বামী অসুস্থ। মানুষ জিজ্ঞাসা করলো কে? আইয়ুব নবী। তখন নাম শুনছি, তবে এই অসুস্থ রোগী আমাদের এলাকায় থাকতে দিব না, সামনের দিকে চলে যাও। এইভাবে মহিলা মানুষ সামনে একটু যায়, আবার অপেক্ষা করে জিরায়, একটু ঠান্ডা হয়, আবার সামনে একটু যায়। মহিলা মানুষ দুজন স্বামী স্ত্রী যাইতেছে, আর মালিকের কাছে কাঁদছে, মালিক এত কষ্ট দিচ্ছে, তারপরে যেন আমরা ধৈর্য হারা না হইয়া যায়। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করার কথা, আমরা যদি ধৈর্য ধারণ করি আমার মাওলায় সাহায্য করবে। আইয়ুব নবী বলতেছে, হে বিবি গো, বিবি সাহেব, এই দেশের মানুষ আমাদেরকে থাকতে দিবে না, তবে জঙ্গলায় চলো, জঙ্গলায় তো আমাদেরকে কেউ তাড়াইয়া দিবে না।
দুজন স্বামী স্ত্রী জঙ্গলে যায় বসবাস করা শুরু করছে। ক্ষুধা যন্ত্রণা কোথায় খাবে, অনেক দূর কাজ করার জন্য আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমায় চলে গেছে। কাজ খোঁজা, কাজের খোঁজে কিসের খোঁজে? কাজের খোঁজে গেছে। এক মহিলার বাড়িতে যখন নাকি ঢুকলো বিবি রহিমায়, অসীম মানুষ দেখিয়া বিবি সাহেব জিজ্ঞাসা করলো, মহিলা জিজ্ঞাসা করলো, হে তুমি কে, বোন তোমার বাড়ি কোথায়? আমি এক নবীর স্ত্রী, আমার স্বামী অসুস্থ, কিছু খানা থাকলে আমাকে দেন, তবে কিছু বিনিময় আমি খানা নিব। আমি এমনি আমাকে কোনো খানা নিব না, আল্লাহর রাস্তায় জিনিস আমি খাবো না। আমার স্বামী কিন্তু নবী, নবীরা কোনো আল্লাহর রাস্তায় জিনিস খাইতে পারে না। আপনি আপনার কাজ করবো, কাজের বিনিময় আমাকে কিছু দেন। আইয়ুব নবী যন্ত্রণা ছটফট করতে জঙ্গলের ভিতরে, বিবি রহিমা ওই মহিলার ঘরের ভিতরে। আগের জমানে জাতা ছিল, কি ছিল? যাতা ঘুরে দেখছেন কিনা, ডাল সরে, গম সরে। কতক্ষণ ঘুরানোর পরে তার বিনিময়ে কিছু আটা দিল। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুব নবীকে রাখিয়া বিবি রহিমা যখন নাকি খানা আনতে গেল, খানা আনার পরে ওই মহিলার ঘর থেকে যখন এই খানা নিয়ে আসলো, এগুলো প্রথম দিনের ঘটনা। বাসা ওই জঙ্গলে আসার পরে জঙ্গলে এসে নিজ হাতে তাকে স্বামীকে খাওয়াই দিলেন। দ্বিতীয় দিন যখন আবার কাজের খোঁজে গেলেন, শয়তান মনে মনে ভাবতেছে, হায় হায়, এবার তো তারা ধৈর্য ধারণ করবো, মালিকের নিকট অর্জন করবো, আমি শয়তান তো আল্লাহর কাছে বেসম্মানী হয়ে যাবো, অসম্মানী হয়ে যাবো, কি করে ধোঁকা দেওয়া যায়? মহিলার সুরত ধরছে। এখন মহিলা জানছে কে? শয়তান এখন মহিলা সাজছে, মহিলা সাজিয়া বাড়ি বাড়ি দিয়ে দাওয়াত দিতেছে, তোমাদের এলাকায় একজন নতুন মহিলা আসছে, কামের নাম দিয়া তোমাদের ঘরে কাম করো। এর কিন্তু অভ্যাস ভালো না, চরিত্র ভালো না, চুরি করে। এই জন্য ওনাকে কেউ ঘরে জায়গা দিবা না। ওনার স্বামী একজন অসুস্থ, ওই অসুস্থ স্বামীর খেদমত করে, টাকা গায়ে বুঝ লাগায়, হাতে এরকম বুঝ থাকে, রক্ত থাকে। এই সমস্ত অবস্থায় তোমার ঘরে যে কাজ করে, এই কাজ করতে গিয়ে তোমার ঘরে সবাই রোগ হয়ে যাবে। এই জন্য ঘরে কেউ তারা জায়গা দিবা না। পরীক্ষা চলে কি চলে না? হায়, যখন বিবি রহিমা এরকম দ্বিতীয় দিনে গেল, দ্বিতীয় দিন যাওয়ার পরে এরকম বাড়িতে ঢুকলো, ঢোকার সাথে সাথে ওস্তাদে সেখানে হাজির। কে? ইবলিস। মহিলার কাছে জিজ্ঞাসা করে, তুমি কে, কই থেকে আসলা, তোমার পরিচয় কি? চিনে কি চিনে না? চিনার পরেও না চিনে কি করছে? বান ধরছে। হায় হায়, জিজ্ঞাসা করে, তুমি কেন আসছো? কয়, আমি কাজ করার জন্য আসছি। কয়, ও তোমার অভ্যাস চলতে পারো না, তোমাকে কাজে রাখা হবে না। মাতবাড়ি শুরু করে দিস। এখন তোমাকে আমি খানা দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? বলো গো। শর্তের বিনিময় হলো আমার স্বামীর মুখে এরকম খাদ্য দিতে হবে। কান্না বন্ধ করো। তোমার মাথায় চুল আছে, চুলগুলা সাইসিয়া বা কাইটে আমার হাতে দাও। এক হাতে চুলগুলি কাইটে দাও, আর এক হাতে তোমার স্বামীর জন্য খানা দে। ইবলিসে যায় আবার আইয়ুব নবীর বুঝাইতেছে, হে আপনি নবী, আপনি কি জানেন আপনার বিবি কোথায় যায়? বলতে পারেননি। কাজে যায়, কাজ করে সেখান থেকে কিছু খানা এনে আমাকে খাওয়ায়, আমি অসুস্থ রবি। কয়, না না, চুরি করে, চুরি করতে যায়, ধরা খাইছে, ধরা খাওয়ার পর এলাকার মধ্যে চুল কেটে দিয়েছে। কোরবানি দিন হয়, দেখছেন কথা বলেন নাই মনে হয়। এই আইয়ুব নবীর বলে চুল কাটা, যদি কাটা থাকে তাহলে আমার কথা সত্য। আপনার বিবি সাহেব চুরি করে ধরা খাইছে জন্য চুল কাটিয়ে দিয়েছে। এখান দিয়ে আবার বলছে, যদি তুমি আমার এক হাতে চুলগুলি দেও, আরেক হাতে আমি তোমাকে খানা দিব। তারপরে কি করবো? স্বামী তো জীবন বাঁচানো খরচ, স্বামীর জীবন বাঁচাইতে হবে। ঠিক আছে, আমার চুলের বিনিময়ে হইল কিছু খানা দেও, আমার স্বামীর মুখে আমি খানা দিতে হবে। এই যে বিবি রহিমা নিজের অর্ধেক চুল
এই চুলগুলি হাতে নিল। বিবি রহিমা এমন খানা লইয়া যখন স্বামীর কাছে গেল, স্বামীর কাছে যখন এই সংবাদ দিল যে আপনার বিবি সাহেব কি চুরি করে কসম করে বলছে, এই অবস্থায় আমি মরিও যাই, আমি তার কোনো খাদ্য গ্রহণ করব না, আমি কসম করে বললাম। নবী কাঁদতে দোকানে লাগে তার কোনো চুরি খানা আমি কেন খাবো? তার সাথে আমার কোনো কথা নাই, তার খাদ্য আমি গ্রহণ করবো না। যখন বিবি সাহেব আসছে, আসার পরে বলছে তুমি আমার দ্বারে ঘরে আইসো না। হায় স্বামী, আমি কি অন্যায় করলাম? তুমি চুরি করতে গিয়ে ধরা গেছে, তোমার মাথা চুলগুলি দিয়ে কিসা দিয়েছে, লজ্জা নাই? শয়তানের কথায় আর এখানে কাজে মিলছে কি মিলে না? চিন্তা করেন কত বড় রাজনীতি খেলা খেলে। নবী কসম করছে আমি তোমার খানা খাবো না। তুমি একজন নবীর স্ত্রী হয়ে কেন চুরি করলা? চুরি করে ধরা খাইছো, এই জন্য তোমার মাথা চুল কেটে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে জানিয়ে দেন, হে জিবরাইল, আমার আয়াত নবীরে জানিয়ে দাও, সে যে কসম কাটছে, কসমের কোন জায়গায় কসম থাকবে, তবে তার বিবি সব কোনো চুরি করে না, সে নির্দোষী। খানা খাইতে বলো কোনো সমস্যা নাই, খানা খাইতে বলো কোনো সমস্যা নাই। যখন কসম করি বসছে আল্লাহর নবী, কসমের একটা ব্যবস্থা হবে। যখন এইভাবে খানা খাওয়াইয়া দিল, রূপ কিন্তু বাড়তি আছে, বাড়তি আছে, রূপ কিনতেছে বাড়তি আছে। যে যত বড় ইমানদার তার পরীক্ষাটা কিন্তু তত বেশি। একটু খেয়াল করেন, মসজিদে চান্দাও দেই, 5 ওয়াক্ত নামাজও পড়ি, তাবলীগ জমাতেও যায়, মাহফিলেও চান্দা দেই, কিন্তু ঘরের মধ্যে বিপদ আর বিপদ। বলে কি বলে না? আরে তোরে বিপদ দেয় কে? আল্লাহ। তোরে বালা করবো কে? আল্লাহ। রোগ দিছে আল্লাহ, রোগ নিব কে? আল্লাহ। যে আল্লাহ তোরে অসুস্থ করছে, সে আল্লাহ তোরে সুস্থ করবো। তুই কেন আবল তাবল কথা বলিয়ে তোর আমল নামা নষ্ট করবো? ইমান কামেল কর দে খোদা, বাতু পাইলে মুস্তফা। ইমান কামেল কর দে খোদা, বাতু পাইলে মুস্তফা। আগার জান জায়েগা তু नहीं है कुछ परवाह। আয় আল্লাহ, ইমানকে পরিপূর্ণ করিয়া দাও, যদিও জীবন চলে যায় তারপরে আমার ইমানের উপর অটল রাখিও। আইয়ুব নবী রূপ বৃদ্ধি হয়ে গেছে, এখন অসুস্থতা বাড়িয়ে গেছে, দ্বারে দ্বারে কোনো মানুষ যাইতে পারে না, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। আল্লাহ তাআলা জিবরিল মাধ্যমে পাঠিয়ে জানাই দিলেন, হে আইয়ুব নবী, তোমার ডান পাও দিয়া মাটিতে 2টা লাথি মারো। কয়টা লাথি মারো? 2টা লাথি মারার পরে দেখবা 2টা নহর তৈরি হবে। একটা নহর থাকবে গরম পানি, আরেকটা নহর থাকবে ঠান্ডা পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আইয়ুব নবী, তোমার আমার পরীক্ষা করা শেষ হয়ে গেছে। ইবলিস শয়তান তোমার পরীক্ষা করা শেষ, ইবলিস এখন হারিয়ে গেছে, ঠেকিয়ে গেছে, কাম দিতে পারে নাই, সে হার মানছে। তোমার দাম আমার আল্লাহর কাছে আরো বেরিয়ে গেছে। হে আইয়ুব নবী, 2টা কূপ হবে, একটা কূপের পানি গরম পানি হবে। দেখেন যখন নাকি কোনো অ্যাক্সিডেন্টের রোগী হয়, তখন ডাক্তার বলবে গরম পানি দিয়ে ধুইবেন, বলে কি বলেন? হে আইয়ুব নবী, যে অসুস্থতা তোমার গায়ে আছে, এগুলি গরম পানি দিয়ে ধুইবা। গরম পানি দিয়ে ধোয়ার পরে তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে। আর যখন নাকি ঠান্ডা পানি দিয়ে খাইবে, তোমার শরীরটা স্বাভাবিক আগের মতো পরিপূর্ণ হয়ে যাবে। যখন বিবি সাহেবকে আল্লাহ, যখন জিবরাইল ইসলাম আল্লাহর হুকুম মতো আইয়ুব নবীকে জানিয়ে দিলেন, আইয়ুব নবী আল্লাহর হুকুম মতো পুকুর থেকে গরম পানি নিয়ে গোসল করলেন। গোসল করলেন, গোসল এখন পরিপূর্ণ পবিত্র হয়ে গেলেন। পবিত্র হওয়ার পরে এখন জঙ্গল যেখানে বিবি রহিমা রাখিয়া গেছে, অন্য জায়গায় নামাজ পড়তেছে, নামাজ পড়তে এমন সময় বিবি সাহেব আসছে। বিবি রহিমা খুঁজতেছে, কি রে আমার স্বামী কোথায় গেল? সকালে থুয়ে গেলাম অসুস্থ, না বাঘে খেয়ে ফেলছে, না পুকুরে বেয়ে ফেলছে। এই জন্য চিন্তা, কাঁদতেছে, জ্বর ধরে কাঁদতেছে, খোঁজ করতেছে। নবী তো নামাজ পড়তেছে, নামাজ পড়ে জিকির করতেছে। কার জিকির? আল্লাহ। আল্লাহ। কার জিকির? আল্লাহ। জিকির করতেছে এমন সময় আইয়ুব নবী শুনতে পাইছে যে হায় হায় আমার স্বামী কোথায় গেল। আপনি কারে খোঁজ করেন? আমার এখন স্বামী অসুস্থ, জঙ্গলে রেখে গেলাম, কিন্তু এখন এসে দেখি নাই। কোথায় গেল? না কেউ ফেলে দিল, না কিছু খেয়ে ফেললো। তারা দেখেছি এমনি খেয়াল দিলেন, রস লাগে নিচের দিকে ছায়া বলতেছে,
দেখতে চিনবো না কেন? আমার স্বামীকে আমি চিনবো তো, তাহলে আমার দিকে দেখো। যখন নাকি স্যারের দিকে তাকাইছে, দেখছে ওই যে অসুস্থ হওয়ার আগে যেরকম ছিল এর থেকে হাজার গুণ সুন্দর হয়ে গেছে, এক আমাকে জড়ায় ধরলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ফুল দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাইতে আছে। রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী অসুস্থ হয়ে দোয়া করছে, রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন নাকি আল্লাহ তাআলা এরকম ঘটনা ঘটাইলেন, ঘটনা ঘটানোর পরে এখন জিবরিলকে আবার পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। আয়েশা ঘোষণা দেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে জিবরাইল তুমি জলদি করে যাও। আইয়ুব নবীর যেরকম আগে যে ছেলে সন্তানগুলা ছিল, আইয়ুব নবীর আগে যে রাজপ্রাসাদ ছিল, এখনো আগের স্বভাব সেই পরিমাণ করিয়া দাও। যখন নাকি সেই পরিমাণ করিয়া দিল, আইয়ুব নবী এখন তার নিজ সিংহাসনে বসলো। ফজরের নামাজের যখন নাকি সময় হলো, আইয়ুব নবী একটা চিৎকার দিল। এমন একটা চিৎকার দিছে আইয়ুব নবী, চিৎকারের কারণে এলাকার অসংখ্য মানুষ চলে আসছে। এক গ্রাম নয়, এরকম 2-5 গ্রামের মানুষ একাত্র হয়ে গেছে। নবী আপনি চিৎকার দিলেন কেন? এইটা আমার চিৎকারটা হলো দুঃখের চিৎকার। যখন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকা অবস্থা আমার মালিক প্রতিদিন ফজরের সময় একবার আমাকে জিজ্ঞাসা করতে, হে আইয়ুব নবী তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? আজকে যখন সুস্থ হয়ে গেলাম, আজকে থেকে আমার মালিক আর জিজ্ঞাসা করবে না। জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।